মার্বেল ভ্যারাইটির গোলাপ ফুল গাছের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এটা দেখো, এই গোলাপ ফুলটা প্রায় 1 সপ্তাহ আগে ফুটেছে, এইটা প্রায় 5 দিন আগে ফুটেছে, আর এই ফুলটা আজকে সকালে একদম সদ্য ফুটেছে। আর এই ফুলটার কালার কম্বিনেশন এতটাই ভাইব্রেন্ট যে ক্যামেরায় ঠিক করে তোমাদেরকে বোঝাতে পারছি না। তবে এই ফুলটা কিন্তু এত সুন্দর, কালারটা বেশি দিন স্টে করে না, প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেলেই কিন্তু রংটার কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। তোমরা গাছটাতেই সেটা দেখতে পারবে। এরপরে চলো লাগানোর জন্য একটা মাটির টব নিয়ে নিলাম, কারণ গোলাপ ফুল গাছের জন্য কিন্তু মাটির টব হচ্ছে সব থেকে ভালো। তো মাটির টবের নিচে ছিদ্রতে আমি 1 টাকা দামের প্রদীপ দিয়ে দিয়েছি 3টে। তারপরে একদম ধানের যে খোসা হয় বা ধানের কুড়ো বা ধানের চিটা, যে যেটা বলে থাকো, সেটা দিয়ে দিয়েছি প্রায় টবের 1/3 পরিমাণে। এরপরে আমার ঘরে আগে থেকেই বানানো ছিল গোলাপ গাছের জন্য মাটি, সেই মাটিটাই ব্যবহার করছি। আর তোমরা যারা এখন একদম নতুন বাগানি, যারা গোলাপ গাছ লাগাতে চাইছো, তারা এই মুহূর্তে কিন্তু বেশি কিছু রাসায়নিক সার প্রয়োগ করো না। তোমরা প্রথমে নর্মাল মাটি আর গোবর সার মিশিয়ে গাছে ব্যবহার করতে পারো। আর যদি চাও মাটিটাকে আরেকটু হালকা করতে, তাহলে তার মধ্যে কোকোপিট বা ধানের কুড়ো বা ধানের খোসা বা ধানের চিটে যেটাকে বলে, সেটা একটু ব্যবহার করতে পারো। আর যদি সেটা ব্যবহার নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, নর্মাল গোবর সার আর মাটি সেটাই কিন্তু গাছের জন্য একদম বেস্ট। কিন্তু তার আগে যে সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়, আমরা যে নার্সারি থেকে গাছগুলো কিনে আনি, তার গোড়ায় থাকে একরকম কালো শক্ত ইটের মতো একটা মাটি, যার মধ্যে দিয়ে কিন্তু গোলাপ গাছের শিকড় একদমই গ্রো করতে পারে না। আর যেহেতু গোলাপ গাছের শিকড় খুব একটা শক্ত হয় না, একদম সুতোর মতো সরু সরু কালো কালো হয়, দেখতে পারবে আমার ভিডিওতেই, তোমরা পরিষ্কার দেখতে পারছো কতটা আমি জানি না, সেইগুলো কিন্তু ভালোভাবে গ্রো করতে পারে না এই শক্ত মাটির মধ্যে। এবার যদি আমরা হালকা হালকা হাতে একদম ওই মাটিটাকে ঝরিয়ে নিতে পারি, তাহলে খুব ভালো হয়। কিন্তু তোমরা যারা এটা করতে ভয় পাচ্ছ, তারা যদি চেষ্টা করো 1 ঘন্টার জন্য গাছটাকে জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু একদম অটোমেটিক আস্তে আস্তে মাটিটাকে তুলে নেওয়া যায়। তারপরেও যারা তোমরা ভয় পাবে, তাহলে বলবো এই বছর শীতে সেই মাটিটাকে ঝরানোর কোনো দরকার নেই। গাছটাকে এই বছরের জন্য তোমরা পটিং করে দাও। নেক্সট বছর শীতের আগে, মানে অক্টোবরের শেষের দিকে, গাছটাকে যখন রিপোর্টিং করবে বা মাটিটাকে আবার মালচিং করবে ভালোভাবে, তখন ওই মাটিটাকে খুঁড়ে নেবে, তাহলেই দেখবে কালো মাটিটা বেরিয়ে যাবে। এবারে দেখো, গাছ লাগানো শেষ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে টবের নিচ দিয়ে সমস্ত জলটা বেরিয়ে গেছে, মাটি কিন্তু একদমই বেরোয়নি। আর আমার এই টবের মাটির মিডিয়াতে ছিল 60% ধানের খোসা, আর 20% মতো ছিল গোবর সার, আর বাকি 20% ছিল কিন্তু মাটি। এর সাথে ছিল ডিমের খোসার গুঁড়ো আর কয়েকটা বেশ কিছু সার। আর তোমাদেরকে আমি একটা কথা সাজেস্ট করব, তোমরা যে কোনো গাছ লাগানোর সময় ডিমের খোসার গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে তোমরা নিজেরাই এই রেজাল্টটা বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে আমি গোলাপ ফুলগুলো কেটে দিলাম, কারণ যেহেতু গাছের আমি সমস্ত মাটিটাই ফেলে দিয়েছিলাম, যদি এখন ফুলটা আমি কেটে না দিই, তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স থাকতে পারে। তো যাই হোক, গাছটা লাগিয়েছি প্রায় 10 দিন হয়ে গেল, গাছটা এখন ভালো হেলদি রয়েছে। চলো টাটা, বাই বাই।